বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে কর্মসূচিকে ঘিরে আজ শুক্রবার ২ আগস্ট সিলেটে প্রায় ৪ ঘণ্টা ছাত্র জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিশু, শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সহ আহত হয়েছে অন্তত ২০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছেন ৮ জনকে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুম্মার নামাজের পর সুরমা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে আন্দোলনকারীরা। আরেকটি মিছিল বের হয় তেমুখী এলাকা থেকে। উভয় মিছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এসে ক্যাম্পাস প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মদিনা মার্কেটের দিকে এগোতে থাকে। বিকাল ৪টার দিকে মিছিলটি আকালিস্থ মাউন্ট এডুরা হাসপাতালের সামনে এসে আবারও পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আন্দোলনকারীরা আকালিয়া বিভিন্ন এলাকার বিভিন্ন গলির মধ্যে অবস্থান করে। থেমে থেমে তারা গলির ভেতর থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও সিলেট সুনামগঞ্জ সড়কের অবরোধ করে সড়কের ওপর আগুন ধরায়। পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় এক শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় মাউন্ট এডুরা হাসপাতালের ভেতরে নিয়ে যেতে দেখা যায়। সংঘর্ষ চলাকালে কালবেলা প্রতিনিধি, সিলেট প্রতিনিধি মিঠু দাস ও জয় আহত হয়। এছাড়া সংঘর্ষের পথচারী, শিশু, শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রাত ৮:৩০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আখালিয়ার আশপাশ এলাকা থেমে থেমে আন্দোলনকারীরা পুলিশের সাথে সতর্ক অবস্থান করছেন এবং সংঘর্ষে জড়াচ্ছেন। এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক আজবাহার আলী জানান, এ ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হয়েছেন প্রায় ২ ডজনের মতো মানুষ। এছাড়াও আটক করা হয়েছে ৮ জনকে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে